আল জাজিরার রিপোর্টটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আসলে আপার দরকার। আপার কোনো বিকল্প নেই, সবার জন্য না অবশ্য, কিছু মানুষের জন্য। কিছু মানুষ আপা ছাড়া বিকল, অস্তিত্বহীন, তাদের ইনকাম বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেছে। এই কারণেই এখনো কেউ কেউ আপা আপা করেন। এই যে সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে আল জাজিরা যে রিপোর্টটি করেছে, মানে লন্ডনের মতো জায়গায় তিনি 360টি বাড়ি কিনেছেন, দুবাই বিজনেস আছে, নিউ ইয়র্কে আছে, সবকিছু মিলে প্রায় 5-7 হাজার কোটি টাকা বা 10 হাজার কোটি টাকার মতো মালিক, মানে যদি বাংলাদেশের সম্পদ সম্পদ মিলিয়ে ধরা হয়। মানে একজন ভূমিমন্ত্রী এইরকম ভাবে টাকার পাহাড় গড়তে পারে, এটা তো শুধুমাত্র আল জাজিরা একজনকে ভূমি মন্ত্রীকে নিয়ে করেছে। এর বাইরে যদি একটু খোঁজ নেওয়া যায়, গত 16 বছরে আমার ধারণা কয়েক হাজার সাইফুজ্জামান চৌধুরী তৈরি হয়েছে, কয়েক হাজার দরবেশ তৈরি হয়েছে। কিন্তু যেগুলো আসলে চোখে দেখা যাচ্ছে তাদেরকে নিয়েই বলছি। তো ওই যে শুরুতে যেটা বললাম যে আপার কোনো বিকল্প নেই, এই কথাটা আসলে প্রসঙ্গটা আমি কেন বলেছি সেটার একটু ব্যাখ্যা দিই। কারণ আপার গ্রিন সিগন্যাল ছাড়া এইভাবে সম্পদের পাহাড় গড়ে তোলা সম্ভব না। তিনি যে হাজার হাজার কোটি টাকা আসলে বাংলাদেশ থেকে এই সাইফুজ্জামান চৌধুরীরা লন্ডনে নিয়েছেন, দুবাই নিয়েছেন, এটা যদি বৈধভাবে আপনি নিতে চান কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো জায়গায় স্বার্থের দ্বন্দ্বের কারণেই আসলে সেটা বাধা দেবে, বাধাগ্রস্ত হবে একটা জায়গায়। কিন্তু যখন সর্বোচ্চ লেভেলের আসলে গ্রিন সিগন্যালটা থাকে, ওই সবুজ সংকেত পেয়েই কিন্তু আসলে এই টাকাগুলো আসলে পাচার করা সম্ভব। এটা সাইফুজ্জামান চৌধুরী যে এককভাবে একাই করেছেন তা না, এরকম খুঁজলে অসংখ্য পাওয়া যাবে। এবং এ কারণেই বাংলাদেশ আজ কি বলবো অর্থনৈতিক সমস্যায় ভুগছে। এই টাকাগুলো ফিরে আনা সম্ভব কিনা জানি না, অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে, সেটা সফল হবে কিনা জানি না। কিন্তু আনা দরকার, এদের শাস্তির মুখোমুখি আনা দরকার, শাস্তির আওতায় আনা দরকার। হয়তো এরা ধরাছোঁয়ার বাইরেই চলে যাবে, কারণ এত টাকা, সবকিছু আসলে দুনিয়াতে তো অনেক কিছুই টাকা দিয়ে সম্ভব ম্যানেজ করে, কিন্তু তাদের আসলে শাস্তির আওতায় আনলে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেটা সবার জন্যই কিন্তু ভালো। কারণ আজ যে আপার কল্যাণে এই সাইফুজ্জামান চৌধুরীরা, দরবেশরা এত কিছু করেছেন, এদের যদি শাস্তি না হয় পরবর্তীতে কিন্তু হয়তো আবার নতুন কোনো আপা বা নতুন কোনো ভাই তৈরি হবে। কিন্তু এইটা যেন আসলে না হয়। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা দেশটাকে আসলে কি বলবো ভালোভাবে দেখতে চাই, একটা শক্ত অবস্থানে দেখতে চাই। আমরা ইউরোপ হতে চাই না, আমরা সিঙ্গাপুর হতে চাই না, আমরা বাংলাদেশি থাকতে চাই, কিন্তু একটু শান্তিতে, একটু স্বাবলম্বী হয়ে বাঁচতে চাই। বেকারত্ব থাকবে না, অর্থনৈতিক সমস্যা থাকবে না, যতটা পারা যায় কাটিয়ে ওঠা যায়। মানে এরকম আপা বা ভাইয়ের হাত থেকে যেন আগামীতে মুক্তি পায়, এরকম যেন সমস্যার মধ্যে আর না পড়ে, এটাই আসলে সবার চাওয়া। তাই উচিত হবে এই যে সাইফুজ্জামান চৌধুরীরা, এই যে দরবেশরা, দরবেশ হয়তো ধরা খেয়েছে, অন্য যারা আছে, যারা এরকম করাপশনে জড়িত, যাদের যত বেশি পারা যায় বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তবেই ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে। আগামীতে কেউ এমনটা করার সাহস পাবে না, তারপরেও কেউ করবে। এটা দুনিয়াতে অপরাধ তো হঠাৎ করে উঠে যাবে না। কিন্তু দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, তখন কিন্তু আসলে একটা উদাহরণ হয়ে থাকবে যে না, এই কাজটা করা যাবে না, আগের জন এই শাস্তি পেয়েছে, আগামীতে করলে এই শাস্তি পাবে। এই জন্য আসলে প্রত্যেক জায়গা থেকেই কঠোর হওয়াটা খুবই দরকার।